শুভ সন্ধ্যা। ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাস আর আলোয় ইউটিউব চ্যানেল স্টুডিও থেকে আমি সুরজিৎ স্যার আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, শুভ সন্ধ্যা জানাই। আজকের আলোচ্য বিষয় 1756 সাল থেকে 1772 সালের ভারত ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি। 1756 সালে বণিকের মানদণ্ড পোহালে সর্বরি রাজদণ্ডরূপে। বণিকের মানদণ্ড পোহালে সর্বরি রাজদণ্ডরূপে, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কীভাবে বাংলার রাজনৈতিক ক্ষমতা দখল করে ভারতবর্ষের রাজনৈতিক ক্ষেত্রে তাদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করছে, ভারতবর্ষে উপনিবেশ তৈরি করছে। এবং তার প্রথম ধাপ হচ্ছে বাংলার বুকে যে সমস্ত কোম্পানিগুলো ছিল, ফরাসি, দিনেমার, ওলন্দাজ এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ কোম্পানি, তাদের মধ্যে ক্লাইভের নেতৃত্বে বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে যুদ্ধের ঘটনা এবং 1756 সালে আলীনগরের সন্ধি। 1757 সালের 23শে জুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাল এবং তারিখ, যেদিনে বাংলার রাজনৈতিক স্বাধীনতা দীর্ঘ সময়ের জন্য প্রথমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তারপরে ব্রিটিশ পার্লামেন্টের হাতে চলে যায়। এরপরে সিরাজকে পরাজিত করার মধ্য দিয়ে ইংরেজদের গায়ে একটি কালিমা এসে পড়েছিল। তারা নাকি ষড়যন্ত্র করে বিশ্বাসঘাতকতার মধ্য দিয়ে বাংলা জয় করেছে। কিন্তু আমরা দেখলাম 1763 এবং 1764 এই সময়কালের মধ্যে আরেকজন বাংলার স্বাধীন চেতা নবাব মীর কাসিম, তিনি ইংরেজদেরকে উচ্ছেদ করবার জন্য মুকসুকাবাদ, পুরনো নাম বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে তার নাম মুর্শিদাবাদ, আজকে যেখানে আমাদের হাজারদুয়ারি রয়েছে, সেখানে থেকে রাজধানী তিনি মুঙ্গেরে নিয়ে চলে গেলেন। মীর কাসিমের সঙ্গে অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা বাদশাহ, দিল্লির বাদশাহ যোগ দিলেন এবং একটি ত্রিপাক্ষিক জোট তৈরি হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা থেকে অপসারিত করবার জন্য। কিন্তু এবার ইংরেজরা নিজেদের কূটনৈতিক কৌশল এবং সামরিক উৎকর্ষতার জেরে বাংলার সিংহাসনকে পাকাপোক্ত করল এবং তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ যা কিছু ছিল সব কিছু উড়িয়ে দিয়ে তারা প্রমাণ করল যে বাংলা দখলের জন্য একমাত্র উপযুক্ত প্রার্থী তারাই, রাজনৈতিক প্রার্থী তারাই। এরপরে আমরা দেখতে পাই 1764 সালে বক্সারের যুদ্ধে পরাজয়ের মধ্য দিয়ে বাংলাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়। 1765 সালে দেওয়ানি লাভ এবং তারপরে 1770 সাল বাংলা 1176 বঙ্গাব্দে বাংলার বুকে ভয়ানক মহামারী মন্বন্তর দেখা যায়, যাকে বলা হয় 76-এর মন্বন্তর। এই 76-এর মন্বন্তরের বিবরণ ঋষি বঙ্কিমচন্দ্রের, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে দেখা যায়। সেখানে সর্বত্যাগী সন্তান দলের উত্থান, সন্ন্যাসী ফকির বিদ্রোহের পটভূমিকা এবং সর্বোপরি 1770 সালে আগে থেকে ইংরেজরা বাংলার বুকে ডুয়াল সিস্টেম অফ গভর্নমেন্ট, অর্থাৎ রেসপন্সিবিলিটি উইদাউট পাওয়ার, অন্যদিকে পাওয়ার উইদাউট রেসপন্সিবিলিটি। ইংরেজদের হাতে ক্ষমতা থাকলো কিন্তু দায়িত্ব থাকলো না, অন্যদিকে নবাবের হাতে কিছু দায়িত্ব থাকলো কিন্তু তার হাতে কোনো ক্ষমতা থাকলো না। এই ঘটনাকে বলা হয় ডুয়াল সিস্টেম অফ গভর্নমেন্ট বা মাস্ট গভর্নেন্স বা মুখোশে ঢাকা শাসন ব্যবস্থা। এবং তার ফলে আমরা দেখতে পেলাম বাংলার বুকে মহামারী মন্বন্তর এবং সেই মহামারী মন্বন্তরে বাংলার সামাজিক, অর্থনৈতিক, কৃষি জীবন ধ্বংস হয়েছে এবং এই অবস্থাকে নিরসনের জন্য আবার
1772 সালে ওয়ারেন হেস্টিংসকে বাংলার গভর্নর করে দ্বিতীয়বারের জন্য আনা হয়। এর মধ্যে আমরা দেখতে পাই দেওয়ানি লাভের পরেও ইস্ট ইন্ডিয়া কোম্পানি এলাহাবাদের চুক্তি প্রথম এবং দ্বিতীয় করেছে, এবং এর মধ্য দিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরলাম 1756 থেকে 1772 সালে ভারত ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাবলীর কথা। আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন, শ্রোতাদের কাছে আবেদন রইল আমরা এইভাবে আমাদের ইউটিউব চ্যানেল থেকে একের পর এক ভিডিও আপনাদের জন্য উপহার দেব। আপনারা সঙ্গে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।